জীবনের প্রথম ভোট এটা। আমরা একটা নিরাপদ রাষ্ট্র চাই, যেখানে আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে পারবো। গত 17 বছরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ছিলাম। আমরা যারা নতুন প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম, তারা আসলে আমাদের জীবনের প্রথম ভোট এটা। তো আমরা এই যে ভোটটার একটা যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে যে আমরা যে এতদিন বঞ্চিত হয়েছি, এই ভোট, এই যে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া, এটা আমাদের একটা প্রত্যাশার জায়গা, যে আমরা আগামী নির্বাচনে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে আমার নিজের মতামতটা প্রকাশ করতে পারবো। তো সেক্ষেত্রে এই ভোটের মাধ্যমে যারা সরকার নির্বাচিত হবে বা যারা সরকার গঠন করবে, তাদের কাছে আবার আমাদের আরও প্রত্যাশা আছে যে রাষ্ট্রের নাগরিক হিসেবে। সেই প্রত্যাশার কথা যদি বলতে যাই, তাহলে আমাদের যে প্রথম যে আমরা যে ইনসিকিউর ফিল করি রাষ্ট্রের কাছে, যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, হ্যাঁ, যে রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসেবে আমরা সেই কাঙ্ক্ষিত নিরাপত্তাটা পাই না। তো আমাদের ওই সরকারের কাছে প্রথম ইয়াটাই থাকবে যে আমরা একটা নিরাপদ রাষ্ট্র চাই, যেখানে আমরা নারী পুরুষ মানে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে পারবো। এরপরে আমাদের যে বেকারের যে আমাদের তারুণ্যের যে একটা বেকারত্ব আছে, বেকারত্ব বাংলাদেশে এখন আসলে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই বেকারত্ব নিরসনের জন্য আগামী সরকার কি পদক্ষেপ নেয়, আমরাও সেটা দেখবো আসলে। ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মানে গতানুগতিক যে আমাদের শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে তারা আধুনিকায়ন কীভাবে করবে, তারা কিভাবে অন্য উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আমাদের আগামীর কর্ম পরিসর যে সহজ করে দিবে, সেই জায়গাটা তারা কিভাবে কাজ করে। আমাদের প্রত্যাশা থাকবে তারা আমাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এই সব মানে আমাদের যে নাগরিক হিসেবে আমাদের যে নিরাপত্তাটুকু, যে অধিকারটুকু পাওয়া উচিত, তারা সেটা নিশ্চিত করবে। আমাদের স্বাস্থ্য খাত একটা অপার সম্ভাবনাময় একটা খাত। চিকিৎসা বিজ্ঞানে আমরা আসলে অনেক আগানো অন্যান্য দেশের তুলনায়, কিন্তু সেক্ষেত্রে ওই আগানো থাকা সত্ত্বেও আমরা আসলে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারি না। আমাদের যে ভিশন বা মিশন, সেখানে আমরা যেতে পারি না। একটাই রিজন, সেটা হলো দুর্নীতি। এই স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি হয়, সেটা যদি আসলে কোনোভাবে রোধ করা যায় বা সরকার যদি কোনো স্টেপ নেয়, তাহলে আমাদের জনগোষ্ঠীর একটা অংশ সবসময় অসুস্থতা বা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে প্রথম ভাবনাটাই আসে আমরা বিদেশে গিয়ে চিকিৎসা নিব। হ্যাঁ, তো সেই ভাবনা থেকে বের হওয়ার জন্য আপনার এই চিকিৎসা খাতকে একটা কন্ট্রোল, একটা সিস্টেমের ভিতরে আনতে হলে এই দুর্নীতিটাকে প্রতিহত করতে হবে।